মহান মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মহান মে দিবস উপলক্ষে আমরা দেখছি সকাল থেকেই শ্রমিকরা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে তারা র্যালি নিয়ে তারা কিন্তু বিভিন্ন দাবি উপস্থাপন করছেন। তারা বলছেন যে এই যে মে দিবসের সূচনা 138 বছর আগে যে মে দিবসের সূচনা হয়েছে বা এই যে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে শত বছর আগে, সেই আন্দোলন বা সেই যে শ্রমিকদের অধিকার সেটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি বলে শ্রমিকরা কিন্তু সেই দাবি করছেন। এবং তারই প্রেক্ষাপটে প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশেও কিন্তু প্রতি বছরই এই শ্রমিক দিবস উপলক্ষে এই দিনটি শ্রমিকরা উদযাপন করেন এবং সেই উদযাপনটা হয় আসলে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন দাবির প্রস্তাবের মাধ্যমে, আন্দোলনের মধ্য দিয়ে, সমাবেশ এবং র্যালির মধ্য দিয়ে। আজকে এই মুহূর্তে আমি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। আমরা দেখছি গার্মেন্টস শ্রমিকরা বিশেষত আজকে খণ্ড খণ্ড বিভিন্ন মিছিল, বিভিন্ন র্যালি এবং সমাবেশ তারা করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। এবং তারা এখানে যে দাবিগুলো আসলে তারা করছেন সেখানে তারা বলছেন যে শ্রমিকদের যে মজুরি, সেই মজুরি আন্দোলন আসলে অনেক দিন ধরে চলছে। শ্রমিকদের বিরুদ্ধে করা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করা হয়েছে ইতিপূর্বে আন্দোলন করতে গিয়ে, সেগুলো তারা প্রত্যাহার চাচ্ছেন। একই সঙ্গে সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটিও এখন পর্যন্ত সব কারখানায় বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে আমি বলছি গার্মেন্টস শ্রমিকদের কথা, এবং গার্মেন্টস শ্রমিকরা সহ অন্যান্য শ্রমিকরাও, অন্যান্য বিভিন্ন খাতের বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন শ্রমিকরা, তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন। এরকম র্যালি করে তারা কিন্তু বিভিন্ন দাবি পেশ করছেন। তারা বলছেন যে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বলছেন যে শ্রমিকদের জন্য যে রেশনিং ব্যবস্থা সেটি চালু করতে বলছেন। এবং আইএলও কনভেনশন 189 এবং 90 যে অনুষঙ্গে স্বাক্ষর কর অনুযায়ী শ্রমিকদের শ্রম অধিকার সেটি তারা বাস্তবায়নের জন্য কিন্তু দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে থাকা জাতীয় প্রেস ক্লাব থেকে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে।